তো নতুন করে কিছু বলার নেই। আজকের মার্কেট যারা দেখেছেন তারা বুঝতেই পেরেছেন যে মার্কেট কিভাবে চলে। গত পরশুদিন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিফটি ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেল, এবং গতকাল মার্কেটে পুরো পজ মোডে ছিল, মার্কেট একদম কোনো মুভমেন্টই হয়নি। তো সেখানে গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ারই করেছিলাম যে নিফটি ব্যাংক নিফটি সম্বন্ধে বা মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু সেই ভিডিওতে আমি 2025-এর মার্কেট, 2026-এর মার্কেট কেমন হতে পারে, মার্কেটে কী সিনারিও চলছে, কিভাবে ট্রেড করব, কিভাবে ট্রেড প্ল্যান করব, সেগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। ভিডিওতে ভিউ ভালোই হয়েছে। আপনারা হয়তো একটু লজ্জা পাচ্ছেন, লাজুকভাবে ভিডিও দেখছেন। তো দেখছি সেইভাবে ভিডিওতে কিন্তু আপনাদের সাপোর্ট নেই। কারণ ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম। কেন এমনটি হবে? কারণ দেখুন, আমি একদম বাস্তবতা মেনে ভিডিও বানাই এবং আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সঙ্গে। ক্লাসের সিট অলমোস্ট বুক হয়ে গেছে। আর আমার সিট খুব কমই থাকে। আমি তবুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গতকালকেও আমি একটা স্টুডেন্টের সঙ্গে আমার কিছু কথা হচ্ছিল। আমি সেটা রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তো দেখুন, আমি ট্রেডার, আমি মাল্টিপল ফেজে মার্কেটে আসছি আপনাদের জন্য। যেমন আমি নিজে ট্রেডার, সেখান থেকে আমি কোথায় এলাম, ইনভেস্টমেন্ট তো আমি আপনাদের আগেও বলেছি, ইনভেস্টমেন্টের পার্টিকুলার টাইম ফ্রেম স্টকে যদি আপনি ঠিকঠাক না করতে পারেন তো আপনি মিউচুয়াল ফান্ডে আসুন। তার জন্য আমি আপনাদের জন্য সবাইকে একসাথে নিচে আনার জন্য মিউচুয়াল ফান্ডের অ্যাজ অ্যাডভাইজার আমি আপনাদের সঙ্গে মিউচুয়াল ফান্ড রিলেটেড এনি ইস্যু, এনি কোয়ারি, আমি এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার বলতে পারেন আপনি। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দিয়েছি। আজকেও একটা এক্সাম ছিল আমার। আমি আস্তে সমস্ত এক্সামগুলো কভার করছি। কিন্তু মনে রাখবেন, আমি সেবি রেজিস্ট্রেশন যেটা লাগে, একদম ডাইরেক্ট রেজিস্ট্রেশন যেটা, সেটা আমি নিচ্ছি না। কারণ আমি যদি সেটা নেই তাহলে কি হবে, আপনাদের থেকে পয়সা নিতে হবে আমাকে। কিন্তু আমি আপনাদের থেকে পয়সা নেব না, যেটা আমি আগেও আপনাদের সঙ্গে বলেছি। কারণ আমার ইনকাম ট্রেডিং থেকে হবে আর ট্রেডিং থেকে হয়, সুতরাং প্রশ্নই আসে না, কোনো কনফিউশন নেই। বাট ইনভেস্টমেন্টের সাপোর্ট, মিউচুয়াল ফান্ডের সাপোর্ট, এনি ইন্স্যুরেন্স রিলেটেড সাপোর্ট আপনি আমার থেকে পাবেন, ঠিক আছে? এনি ইন্স্যুরেন্স রিলেটেড সাপোর্ট আপনি আমার থেকে পাবেন, কোনো ইস্যু নেই, এবং সেটা সম্পূর্ণ ফ্রি। যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, মিউচুয়াল ফান্ড রিলেটেড এনি কোয়ারি, আপনি আমার কাছে আসুন, মানে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। আমি সঠিক জায়গা আপনাকে বলে দেবো। সেই জায়গার মাধ্যমে আপনি যদি আসেন, আমি আপনার পুরো পোর্টফোলিও রিভিউ, পুরো পোর্টফোলিও, আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর যা কিছু দরকার, সুইচ থেকে শুরু করে কখন আপনি কোন ফান্ডে ইউজ করবেন, ২ বছর ৩ বছর অন্তর কীভাবে আপনি কখন এসটিপি করবেন, কখন কি না করবেন, সব কিছু আপনার সঙ্গে আমি দিতে রাজি আছি। আগামী ১০ বছর, ১৫ বছর, ২০ বছর যতদিন আপনার মিউচুয়াল ফান্ড চলবে, আমি যতদিন বেঁচে আছি, ঠিক আছে? আজকের মার্কেটে আমরা কি দেখলাম? এক্স্যাক্টলি আমি যেমনটা প্রেডিক্ট করেছিলাম, প্রেডিকশন নয়, আমি বারবার বলি আমার কাছে প্রেডিকশন না, আমার কাছে মার্কেট যেটা হচ্ছে আমি সেটা দেখি, সেটা বলি আপনাদের সঙ্গে। কি শেয়ার করেছিলাম যে নিফটির ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে উপরের দিকে ২৬,২০০, যদি ব্রেক করে যায় ২৬,২৫০, ইভেন ২৬,৩০০ পর্যন্ত, ৩৬০ পর্যন্ত আমি লেভেল দিয়েছিলাম, যার উপরে ক্লোজ দিলে মার্কেটে আমি দেখব অনেক উপরের দিকে, মার্কেটে যে লেভেল আমি শেয়ার করেছিলাম অনেক উপরের দিকে যেতে পারে। আমি কেন হাসি জানেন মাঝে মাঝে? আমি আপনাদেরকে বোঝাতে পারি না হয়তোবা। কারণ আমি যদি আপনাদের সঙ্গে ঠিকঠাক কথা বলি, তাহলে হয়তোবা আমার লাইক আরও বেশি আসতো, কমেন্ট আপনারা বেশি করতেন। বাট কোথাও একটা যেন আপনার সঙ্গে আমার কথোপকথন, আমার সঙ্গে আপনার একটা মানে ঠিকঠাক মিশ্রণ, মানে ঠিকঠাক কমিউনিকেশন গ্যাপ আছে। এটা কোথায় আছে আমি বুঝতেই পারি না। কারণ আমি তো দেখুন বাংলায় একদম মানে মানে অল ওভার বাংলাতে আমি বলি। আমার কথার মধ্যে যদি আপনি দেখবেন একটা আ কি বলবো? একদম আপনার কাছের মানুষ বলেই মনে হবে। কারণ আমি নরমাল যেমনভাবে রিপ্রেজেন্ট করি আপনাদের সঙ্গে, একদম রিপ্রেজেন্ট করি একদম ঘরের ছেলের মতো। কোনো পয়সা চার্জ করি না, ১ম কথা। তাহলে এখানে ভয়ের কোনো কারণ নেই। একমাত্র ক্লাসের কথাই আমি আপনাদেরকে বলি যে ক্লাসের একটা ছোট ফিস পেমেন্ট করে আপনারা জয়েন করতে পারেন। কারণ কি, ক্লাসে একবার জয়েন করলে আপনি বুঝতে পারবেন যে ক্লাস কি জিনিস, আর আপনি তারপরে মার্কেটে যদি কাজ করতে চান সিরিয়াসলি, তাহলে কি করতে পারবেন, কি করতে পারবেন না। চলুন, এসব নিয়ে আর বলব না বেশি। তো মার্কেটে দেখেছেন আজকে এক্সাক্টলি মার্কেট আমাদের 60,000 ব্যাংক নিফটি টার্গেট ছিল, দিয়েছে 60,200 পর্যন্ত টার্গেট দিয়েছে, 60,200। আর নিফটিতে আজকে যে টার্গেট ছিল ৩০০ পর্যন্ত, মোটামুটি ৩০০ পর্যন্ত টার্গেট আমার দিয়ে দিয়েছে। এই সপ্তাহে আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি খুব তাড়াতাড়ি হয়তোবা এই ভিডিওটা শেষ করার পরে গোল্ডে লাইভ আসবো, গোল্ডে লাইভ আসবো। তো ক্রিপ্টোতে লাইভ আসবো, সবাই রেডি থাকবেন, রাত হলেও
গোল্ড ক্রিপ্টোতে আজকে আমি লাইভ আসবো অন্য চ্যানেলে, সেটা হচ্ছে গ্লোবাল ট্রেডার্স এফএম, গ্লোবাল ট্রেডার্স বাংলা যেটা আছে আমাদের আরেকটা চ্যানেল। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ফ্রি টেলিগ্রাম চ্যানেল, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেখবেন ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন করুন। আমার যা কিছু আপডেট, নতুন ভিডিও, পুরানো ভিডিও, আমি যা কিছু শেয়ার করছি মার্কেট আওয়ার্সে খুব কম জিনিস আমি শেয়ার করি। প্রাইভেট গ্রুপ আছে, সেখানে জয়েন করারও প্রসেস আছে, আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো সব কিছু আমি সেখানে শেয়ার করব। সেই পাবলিক টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা জয়েন হবেন, আর কেউ অতিরিক্ত রিয়াকশন দেখে ওখান থেকে বেরোবেন না। কারণ যখনই দেখবেন আপনি কিছু পোস্ট করছি না, দ্যাট মিনস আপনি ভাববেন আমি ওখানে, অনেকে রাগ হয়, কিন্তু রাগ করার মতো মার্কেটে কিছু নেই। আমি তো আপনাদেরকে বলছি ওখানে আমি আপডেট শেয়ার করি, বাট ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স আমি থাকি প্রাইভেট গ্রুপে। প্রাইভেট গ্রুপ ফ্রি, এলআইএস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করুন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, করে আমার কাছে চলে আসুন। আমি তো বললাম আপনার থেকে আমি পয়সা নিই না, আমার যেটুকু আমি ইনকাম করি, দেখুন কোনো সার্ভিস যদি আমি আপনাকে দিই, মিনিমাম যদি আমি একটা কাজকর্ম করি, সেখানে যদি বকবক করি, কিছু বলি ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, আমার সময় বাঁচিয়ে, আমার তো কিছু তো একটা আর্নিং থাকা দরকার সেখান থেকে। তো সেই ছোট আর্নিংটা আমি পেয়ে যাব। আপনার তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আপনার 20 রুপিস ফ্ল্যাট ব্রোকারেজ যেটা, সেটাই পাবেন, মানে যেটা নর্মাল ব্রোকারেজ। কোনো এখানে ওখানে শুনে থাকবেন যে ব্রোকারেজ বেশি লাগে, বেশি লাগবে না, সেটা করে আপনি জয়েন হতে পারেন। তো চলুন, আপনারা যদি ভয় পান অনেকে যে মার্কেট যদি উপরের দিকে যায়, মার্কেট যদি নিচের দিকে যায়, আপনি যদি নর্মাল ইনভেস্টর হন, বাজারে যদি ট্রেডিং করেন, তো প্রত্যেক দিনে আপনার কাছে অপরচুনিটি আছে। আজকে স্টক দেখবেন আজকে বিভিন্ন স্টক, কালকে যে স্টুডেন্টের ভিডিও আমি আজকে দেখি, যে আপনাদের সঙ্গে অডিও শেয়ার করেছিলাম, সে আজকে 2-3টে স্টকে ট্রেড করেছে, তার মানে সেই সেট আপ। আমি নিজে মাঝে মাঝে ভাবি যে আমি কাদেরকে তৈরি করেছি, ঠিক আছে, আমি কাদেরকে তৈরি করেছি, 2-1, 4জন 5জন এরকম আছে যে লেভেলের, ঠিক আছে, বলার কিছু নেই, কিন্তু তারা মার্কেটে সময় দিয়েছে, তারা মার্কেটটাকে বোঝার চেষ্টা করেছে। তো যাই হোক, কথা হচ্ছে দেখুন, ট্রেডিং করলে ট্রেডিংয়ের সেট আপে আসুন, আর ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টের গল্প শুনুন। পরিষ্কার কথা, যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, তাহলে আপনার অসুবিধা নেই, ঠিক আছে। আমি বারবার বলছি আপনাদের সঙ্গে, দেখুন যদি আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, ঠিক আছে, পার্সোনাল ফিনান্স নিয়ে নিয়মিত ভিডিও চান, তাহলে আপনি এখানে জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবার দেখুন, অনেকেই মনে করছেন যে বাজারে কিন্তু উপরে যাবে, বাজারে কিন্তু নিচে যাবে। আপনি যদি ইনভেস্টার হন, বাজারে উপরে যান, নিচে যাবে, আপনার কিছু এসে যায় না। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে মিউচুয়াল ফান্ড বলে বাজারে একটা জিনিস আছে, বস্তু আছে, যে যেখানে এসআইপির মাধ্যমে ছোট ছোট ইনভেস্টমেন্ট যদি আপনি করেন, তাহলে সেই টাকা ম্যানেজ করার জন্য আপনার হয়ে আছে ফান্ড ম্যানেজার। বিভিন্ন কোম্পানি ফান্ড ম্যানেজারের মাধ্যমে তার আপনার টাকাটাকে স্টক মার্কেটে ইনভেস্ট করে। মাঝে মাঝে অনেক কিছু আপনি শুনবেন, অনেক কিছু জানবেন, কিন্তু মনে রাখবেন যদি আপনি এসআইপির মাধ্যমে মাঝে মাঝে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার অ্যাটলিস্ট মার্কেটে টার্গেট হওয়া উচিত 7 থেকে 10 বছর মিনিমাম। মিনিমাম এখান থেকে আপনি 15-20 বছরের টার্গেটের জন্য আপনি একটা প্ল্যান করবেন, ফিউচারিস্টিক প্ল্যান। এই ফিউচারিস্টিক প্ল্যানের মধ্যে আপনার মার্কেট উপরে গেল কি মার্কেট নিচে গেল, যদি আপনি 10 বছর 15 বছরের জন্য মার্কেটে ভাবেন, কিচ্ছু এসে যায় না মার্কেটে, আপনার জন্য, আপনার পোর্টফোলিওতে কিচ্ছু হবে না। চার্ট ডেইলি বেসিসে দেখার দরকার নেই, আপনি যে কাজ করেন সেই কাজ করতে পারেন। আপনি ইনভেস্টমেন্ট করছেন মার্কেটে, মার্কেট সবুজ হলো কি রেড হলো কি হলুদ হলো কি কালো হলো, আপনার দেখার দরকার নেই। মার্কেট উঠছে না পড়ছে, আপনার দেখার দরকার নেই। মিউচুয়াল ফান্ড তাহলে কিভাবে আপনাকে বাঁচিয়ে রাখে? দেখুন, বাজারে এক রকমের মিউচুয়াল ফান্ড হয় না যে ফান্ড ম্যানেজার সব টাকা একই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে, এরকমটা নয়। দেখুন, মিউচুয়াল ফান্ড বিভিন্ন রকমের হয়। জেনারেলি কি হয়, সবাই যখন ইনভেস্টমেন্ট করেন, আপনারা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড থেকে ইনভেস্টমেন্ট করেন। যেমন কালকে আমি আপনাদের সঙ্গে বলছিলাম যে যখন স্টক মার্কেট তুঙ্গে পারফর্ম করছিল, তখন আপনারা গোল্ডের দিকে না তাকিয়ে আপনারা কোথায় ইনভেস্ট করছিলেন? স্টক মার্কেট। বাট প্রত্যেকটা জিনিসের একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। স্টক মার্কেট সেখান থেকে ক্র্যাশ হয়নি। 1-2 বছর মার্কেট যদি একটা লেভেলে থাকে, তো সেখান থেকে আপনি আপনার সমস্ত পোর্টফোলিও রেট দেখছেন, সেইভাবে গ্রোথ দেখছেন না। কিন্তু নিফটি আজকে অল টাইম হাইয়ের কাছে, ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই অনেকদিন আগে পার করে অল টাইম হাই মাল্টিপল টাইম বাড়িয়ে দিয়েছে 2025-এ। 2026 চলে এসছে। মিড ক্যাপ সিলেক্টও খুব অল টাইম হাইয়ের থেকে খুব বেশি দূরে নেই, নিচে, কিন্তু আপনার পোর্টফোলিও বড় হচ্ছে না, কারণ আপনি ট্রেন্ড ফলো করেছিলেন। দেখুন, ট্রেন্ড ঠিক আছে, এবার সেক্টর চুজ করা।
সঠিক সেক্টরকে চুজ করা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাসেট ক্লাস চুজ করা, কোন সময় কোন অ্যাসেট ক্লাস চলবে। বাজারে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে না 10টা বছর লাগে মিনিমাম, 10টা বছর মিনিমাম লাগে একটা ফুল সার্কেল কমপ্লিট করতে বাজারে। একটা সাইকেল 1-2 বছরে হয় না, 4-5 বছরে হয় না। তো যাই হোক, জেনারেলি কি হয়, যখন এই ট্রেন্ড ফলো করে সবাই কেনে বাজারে, তখন বাজার যদি উপরে যায় তাহলে দেখবেন আপনার পোর্টফোলিও বাড়ছে। কিন্তু যদি অ্যাসেট ক্লাস চেঞ্জ হয়, ধরুন গোল্ড 2023-24, গতকালও বলেছিলাম 2023-24 পরের থেকে গোল্ড যেভাবে বেড়েছে, সেইভাবে যদি আপনি দেখেন ইকুইটি মার্কেট সেভাবে বাড়েনি। কিন্তু ওই সময় ইকুইটি মার্কেটের বুম দেখে সবাই ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেছিলেন, আর বড় প্লেয়াররা টাকা ইকুইটি মার্কেট থেকে শিফট করে এসে গোল্ডে শিফট করেছিল, সিলভারে শিফট করেছিল, সেখান থেকে মার্কেট উপরে গেছে। যখন বড় প্লেয়ার এখান থেকে প্রফিট বুক করবেন, আপনি তখন এখানে এন্ট্রি করবেন। ইকুইটি মার্কেট যখন বড় প্লেয়ার এন্ট্রি করবে, তখন আপনি ইকুইটি মার্কেট থেকে এক্সিট করবেন, আপনার পেশেন্স শেষ। এই জন্য যদি আপনি এসআইপি করেন, তার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা এসআইপি, সেটা আপনাকে করতে হবে কিভাবে, লামসাম নয়। লামসাম করতে পারলে আপনি 10 বছর ফেলে রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে যেটা করতে হবে, মেনলি ইকুইটি ফান্ড যেটা হয়, ইকুইটি ফান্ড সবসময় স্টক মার্কেটের সঙ্গে চলে, ওর মধ্যে ইকুইটি বেশি থাকে। বাট ইকুইটি ফান্ড সঙ্গে থাকলে তার মানে কি, মার্কেট উপরে গেলে ইকুইটি ফান্ড আপনার বাড়বে, মার্কেট নিচে গেলে ইকুইটি ফান্ড আপনার কমবে। কিন্তু যদি আপনি এর সঙ্গে ডেট ফান্ড চুজ করেন, ডিফারেন্ট টাইপ অফ মিউচুয়াল ফান্ডের মধ্যে যেমন ইকুইটি ফান্ড আছে, যেমন ডেট ফান্ড একটা ইম্পর্টেন্ট ফান্ড। এর মধ্যে কি ক্যাপিটাল প্রোটেকশন থাকে, ঝুঁকি কম থাকে, অনেক স্টেবিলিটি অনেক বেশি থাকে। মার্কেট যখন নিচে পড়ে, তখন গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড এবং ট্রেজারি সিকিউরিটি যেগুলো থাকে, সেগুলো আপনাকে বাঁচাবে, মানে মার্কেটকে আপনার পোর্টফোলিও এভাবে রেট হবে না। এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আছে টাইপস অফ মিউচুয়াল ফান্ডের মধ্যে, যেটা আমি মেন ফ্যাক্টরটা আপনার সঙ্গে বলছি, এর মধ্যে অনেক বিষয় আছে। তার মধ্যে হাইব্রিড ফান্ড। এই হাইব্রিড ফান্ডের মধ্যে কি থাকে, এর মধ্যে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট যেমন থাকে, এর মধ্যে গোল্ড সিলভার যেমন থাকে, এর মধ্যে ইকুইটিও সেরকম থাকে। এই হাইব্রিড ফান্ডের মধ্যে যদি আপনি দেখেন, তাহলে মার্কেট উপরে গেল কি মার্কেট নিচে গেল, মার্কেট নিচে যাওয়ার সময় বরং আরো ভালো প্রফিট দেবে, আপনাকে বাঁচাবে, আপনাকে সেভ করবে। তার মানে অ্যাসেট অ্যালোকেশন এরকম ভাবে থাকে। তো আপনি যদি সঠিকভাবে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজিং যে করতে পারে, অ্যাসেসমেন্ট যে করতে পারে, তার সঙ্গে আপনি কাজ করুন। আপনার রিটার্ন যাতে ম্যাক্সিমাম জেনারেট হয়, সেই দিকে কিন্তু ধ্যান ধারণা থাকবে, আপনাকে মার্কেটে ভিড় থাকতে হবে না। তো সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। আপনি ছোটোখাটো ইনভেস্টমেন্ট শুরু করেছেন, তখনও করতে পারেন। আপনি অনেক টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন মার্কেটে, সেখান থেকে আপনি চেঞ্জ করতে চান, আপনি আমার সঙ্গে কাজ থাকতে চান, তো সেখানেও আপনি করতে পারেন। আমি সমস্ত রকম হেল্প করতে পারি আপনাদেরকে। যারা মার্কেটে কিছু বোঝেন না, তারা মিনিমাম রিটার্নের জন্য, ব্যাংকের থেকে বেশি রিটার্নের জন্য, বা আপনি ইনফ্লেশনকে বিট করার জন্য এসআইপি করুন। ডেট ফান্ড, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, ইন্ডেক্স ফান্ড, যেখানে একদম লো রিটার্ন, সেখানে খুব বেশি রিটার্ন নেই, নর্মাল মার্কেটের যে রিটার্ন হয় সেগুলো তো ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, যখন আপনার এসআইপি হবে উপরের দিকে, তখন আপনি কোয়ান্টিটি কম পাবেন, আপনার পয়সা বেশি মানে ন্যাপ ভ্যালু বেশি থাকবে। যখন আপনি নিচে নেবেন, তখন ন্যাপ ভ্যালু কম হবে, আপনার কোয়ান্টিটি বাড়বে। তাহলে ইনভেস্টমেন্টটা কিন্তু আপনি যদি এসআইপি করেন, তাহলে কিন্তু আপনি যখন মার্কেট পড়বে তখন আপনার লাভ হবে, এত ভেবে তো লাভ নেই। 2030 যদি আপনি দেখেন, তাহলে ইন্ডেক্স এখান থেকে দেখবেন প্রায় 50,000 এই নিফটি চলে যাবে। তো কোথায় আপনি ইনভেস্টমেন্ট করলেন কি না করলেন, তো আজ থেকে 50,000 যাবে না, 2030 মানে 4 বছর পরে 50,000 কে বলে যাবে না, চলেও যেতে পারে, 40,000 চলে যেতে পারে, 2035 যাবে 40,000, 50,000 যাবে। তো আলটিমেট আপনি কোথায় ইনভেস্টমেন্ট করছেন সেটা কোনো ইস্যু নয়। ট্রেডিং যদি আপনি করে কিছু কামাতে চান, তাহলে সঠিক সেট আপে কোনো পয়সা নষ্ট করছেন আপনি, বোঝার চেষ্টা করুন। তো সেক্ষেত্রে আপনারা এখনও বলছি, দেখুন আমার কাছে বিশাল সিট নেই, বিশাল অ্যারেঞ্জমেন্ট নেই, অনলাইনে ক্লাস হবে, তাই বলে আমি সব এক গাদা মানুষকে নিতে পারি না। যারা মার্কেটে 2 মাস 6 মাস 1 বছর, মিনিমাম যারা 2 মাস 6 মাসে তা করবেন না, যারা 1 বছর কাজ করছেন মার্কেটের উপর, আপনার সিরিয়াস মার্কেটের জন্য ভাবছেন কিছু করা যায় এখান থেকে, ইচ্ছা আছে যে কিছু হয়, সেক্ষেত্রে আপনারা এখানে জয়েন করতে পারেন ক্লাসে। ক্লাস হবে 11th জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হবে। দেখুন, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন প্রত্যেকে, আর কমেন্ট করবেন। যদি কেউ এসআইপি নতুন শুরু করছেন, লিখবেন এসআইপি শুরু করছেন, সেটা লিখতে পারেন যে আমি এসআইপি করেছি,
তো কমেন্ট করুন যে আপনি যদি ইকুইটি ফান্ডে টাকা লাগিয়ে রাখেন তাহলে ইকুইটি কমেন্ট করুন, আপনি যদি ডেপ্ট ফান্ডে টাকা লাগান ডেপ্ট কমেন্ট করুন, আপনি হাইব্রিডে টাকা লাগান হাইব্রিড কমেন্ট করুন। কিছুই করেননি তাহলে লিখুন শুরু করতে চাই। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারেন সঠিক গাইডেন্সের জন্য। তো আজ ভিডিও এখানে শেষ করলাম, আর পরবর্তী ভিডিওতে আমি নিফটি ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট লেভেলে ডিসকাশন করব। আজকে লাইভ আসবো গোল্ড সিলভারে, যারা এখনো গ্লোবাল ক্রিপ্টো ট্রেডার্স চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, ওখানে লাইভ আসবো আমি। আর না হলে আমি আসবো আপনাদের সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, ওখানে আমি লিঙ্ক শেয়ার করবো। থ্যাংক ইউ, দেখাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।